আজকের বিষয়টা হচ্ছে এই কিংস পার্টি, যার নাম দিয়েছে বিএনপি কিংস পার্টি, অর্থাৎ সমন্বয়কারীরা যে রাজনৈতিক দল করবে সেই দলটার নাম হচ্ছে কিংস পার্টি। এবং সেই কিংস পার্টিকে ভয় কেন করছে বিএনপি, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে একটা আলোচনা করব। আপনারা জানেন 1975 সালের 7ই নভেম্বর সিপাহী যুদ্ধের মাধ্যমে এই জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছেন। তিনি রাষ্ট্রপতি হয়েছেন। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি একটা রাজনৈতিক দল করেছেন বিএনপি, অর্থাৎ ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল করেছেন। সেই রাজনৈতিক দলটাই কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পথে। আপনারা দেখেছেন যে ক্ষমতায় থেকে যখন যে রাজনৈতিক দলটা করা হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে ভোট বলতে কিছু নেই। তারা যে কোনোভাবে যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে পারে। ঠিক সেজন্যই এই বিএনপি চিন্তা করতেছে সমন্বয়কারীরা যদি একটা রাজনৈতিক দল গঠন করে, আর সে রাজনৈতিক দলটা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন সেই রাজনৈতিক দলটার প্রধান উপদেষ্টা, অলিখিত, অর্থাৎ ফাউন্ডার তিনি নিজে। যদিও কমিটিতে তিনি থাকবেন না, কিন্তু ফাউন্ডার তিনি নিজে। এটা বিএনপি তথা বিএনপি সমমনা সকল রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে। এই জন্যই তারা এই রাজনৈতিক সমন্বয়কারীদের রাজনৈতিক দলটাকে কিংস পার্টি হিসেবে তারা আখ্যা দিয়েছে। কারণ হচ্ছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন। তিনি যদি রাজনৈতিক দল গঠন করেন, তাহলে আমাদের মতো বা আমাদের চেয়ে ভালো যারা হাজার হাজার নেতাকর্মীরা আছে, তারা এই কিংস পার্টিতে অ্যাটেন্ড করে, যেহেতু ক্ষমতায় তারা আছে। এরপরে একটা শক্তিশালী কমিটি সারা বাংলাদেশে গঠন হবে, নির্বাচনে একক প্রার্থী দিবে। কারণ হচ্ছে, এই সমন্বয়কারীরা যারা, তারা যেমন হাসনাত আবদুল্লাহ সার্জিস, আপনারা এই 2-4 জনকে কমিটির, এরপরে সামান্তা শারমিন আছে মুখপাত্র নাগরিক কমিটির, আপনারা দেখেছেন তাদের কিন্তু আলাদা একটা ভ্যালু আছে, আলাদা তাদেরকে কোর্ট কাছারি আইন আদালত সবাই মূল্যায়ন করছে। সেখানে এই সমন্বয়কারীরা যদি রাজনৈতিক কোনো দলের কাছে যায়, সেখানে কোনো পদ পজিশন পাওয়ার মতো কিছু না। আপনারা জানেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছেই মাউথ যায়, তারা মিডিয়ার সামনে আসে, তারাই মূলত নেতৃত্ব দিয়ে থাকে। সেখানে এই সমন্বয়কারী বিপ্লবী সন্তানরা তারা সেই পদ পজিশন পাবে না। কারণ তারা ইতিমধ্যে দেখেছে যে জামাতের ছাত্র শিবির সংগঠনটা কমপ্লিট করা হয়েছে, সেখানে তাদের কোনো অবস্থান হবে না, অর্থাৎ প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে হচ্ছে বিএনপিতে হবে না, জাতীয় পার্টিতে হবে না। বিধেয়ী তাদের যদি তাদের ব্যক্তিত্ব, তাদের অস্তিত্ব, এমনকি এই যারা এই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে প্রতিষ্ঠিত করা, নিজেদের প্রতিষ্ঠিত হওয়া এবং দেশের 30% জনগণের মুখের বা মনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে যদি তারা এই পার্টিটা করা হয়, যেটার নাম বিএনপি দিয়েছে কিংস পার্টি, তাহলে সেটা তারা হয়তোবা প্রতিষ্ঠিত হতে পারে। যেটা জাতীয় পার্টি হয়েছে, বিএনপি হয়েছে। ক্ষমতায় থেকেই জাতীয় পার্টি এবং বিএনপি এই দুইটা রাজনৈতিক দল হয়েছে এবং তারা মোটামুটি প্রতিষ্ঠিত হতে পেরেছে। ঠিক সেরকমের যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূস 29 সাল পর্যন্ত থাকে, আর সেই 29 সালের মধ্যে এই বাংলাদেশে সমন্বয়কারীরা যদি কমিটি করে, সংগঠনটা সারা বাংলাদেশে করে, নিবন্ধন নিয়ে যদি নির্বাচন করে, তাহলে দেখা গেছে সেখানে বিএনপির অস্তিত্ব শূন্য হয়ে পড়বে। কারণ হচ্ছে, বিএনপি জানে যে
বিএনপিকে মূলত ভাঙার জন্য হাজার হাজার প্ল্যান পরিকল্পনা ছিল এবং অনেক 2-3টা রাজনৈতিক দলও হয়েছে। সুতরাং বিএনপি বুঝতে পারতেছে যে তাদের হয়তো বা বিপদ আসতে পারে। বিএনপি এটাও বুঝতে পারছে যে আমরা শেখ হাসিনাকে হটাইয়া আমরা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটা হয়তো বা আমাদের ব্যর্থ হতে পারে। কিন্তু তারা বুঝতে পারেনি যে এই শেখ হাসিনাকে হটাইয়া নিজেদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। যাই হোক, তারা এখনো সময় আছে, তারা কি করবে কি করবে না, রাজনৈতিক তাদের প্রজ্ঞা জ্ঞান অনেক বেশি। তবে আমি মনে করি তারা এখনো সঠিক সিদ্ধান্ত বিএনপির নেওয়া উচিত। বিএনপি মাঠে রাজনীতি করতে গেলে রাজনৈতিক নীতি নির্ধারণ যারা আছে এবং কোনো রাজনৈতিক দলের যদি নিবন্ধন বাতিল করে তাহলে দেখবেন তারা আরো ভয়ঙ্কর রূপ নিয়ে মাঠে আসবে। যাই হোক, সমন্বয়কারীদেরকে বলবো, আপনারা এই দেশের সকল অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আগে কোনো অত্যাচার করা যাবে না, নিরীহ লোকদেরকে হয়রানি করা যাবে না, সাদাবাজি করা যাবে না, লুটপাট করা যাবে না। প্রশাসনকে একটা শক্তিশালী করতে হবে এবং নিজেদের সকল অন্যায়ের বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়কারীরা রুখে দাঁড়াতে হবে। আর যদি সেটা না হয় তাহলে তাদের অস্তিত্ব শূন্য হয়ে পড়বে। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।